আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তা আমার শরীরটা মোটামুটি ভালো, তাও অসুস্থ আছি, দুর্বল আছে শরীরটা, মাথা ঘোরায়। যে আজকে দুপুরের খাবার চাল কুমড়া পাতা দিয়ে বড়া, এটা সবাই জানে, সবাই বানায়। বর্ষাকালে বৃষ্টির সিজনে বেশি ভাজে, তো এই সিজনেও ভাজে। আমার বড় বোন নিয়ে আসছে, পাতা নিয়ে আসছে, চাল কুমড়া নিয়ে আসছে, যে গাছের চাল কুমড়া, কচি একদম, সার ছাড়া, এগুলো খেতেও মজা অনেক। এই যে আমার বড় বোন আসছে, আমাকে দেখতে আসছে, আমি অসুস্থ দেখে। আমার ভাইগনাও আসছে, একটু বাইরে গেছে। আজকে কি কি রান্না করছি একটু দেখাই আপনাদেরকে। গরুর মাংস রান্না করছি, এটা মুরগি ভুনা, আর হলো এটা কাকচি মাছের চচ্চড়ি। আমার বোন যে চাল কুমড়া নিয়ে আসছে ওইটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর এই যে সালাদ, এই তো আজকে দুপুরে আয়োজন করা হয়েছে। আমি তো এখন বেশি কথা বলতে গেলে আমার সমস্যা হয়, বলতে পারি না, অসুবিধা হয়। তো ডাক্তার যে ওষুধগুলো দিছে, মেডিসিনগুলো দিছে, ওগুলো শুধু ঘুমাইতে হয়। এর জন্য আমি বেশি পারি না কথা বলতে। বেশি কথা বললে সমস্যা হয়, মাথা ঘুরান মারে। এর জন্য আমি ভিডিওগুলো করতে পারতেছি না, দিতে পারতেছি না। আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই। পুরা কই গেছে তানজিন, যে আমার সাহেব শুয়ে রয়েছে। কি করতেছ? শুয়ে রয়েছে। সে রান্না বান্না করছে অর্ধেক, আমার বোন রান্না করছে অর্ধেক। এই তো মিলা জিলা রান্না বান্না হইতেছে। এখন আমি গোসলে যাব, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তুমি একাই বসে পড়ছো? হ্যাঁ, দুপুর কয়টা বাজে? 2:30 বাজে না? যে পাতা ভাজা, পাতা ভাজাতে ভাত খেতে অনেক মজা লাগে, তাই না? মজা হয়েছে না? কিনা তো না, গাছের না, আফাগো গাছের পাতা, সার ছাড়া জিনিস তো মজা লাগে বেশি, খেতেও মজা, আবার খাওয়াও ভালো। রনি আসো। এই যে আমার বড় ভাইগনা আসছে, আমার বড় বোনের ছেলে, সাভার থেকে। যে আমরা গেছিলাম, তা তো আপনাদের সাথে শেয়ার করছি, তার বেবি হয়েছে, বেবিকে দেখতে গেছিলাম। তা আমাকে দেখতে আসছে, আমি অসুস্থ দেখে। আসলে অসুস্থ হইলে আত্মীয় স্বজন আসলে ভালো লাগে, একটু মনটা ভালো লাগে, এই আর কি। এমনি তো সময় সুযোগ হয় না, সবাই ব্যস্ত থাকে। কেমন হয়েছে রনি পাতা ভাজা? তোমাদের গাছের পাতা, এটা আমার খুব প্রিয়। আসলে পাতা ভাজায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। পোলাও রান্না করতে চাইছিলাম, তা তোমার আম্মু বললো না থাক, ভাতই করো। এগুলা এখন রনি পছন্দ করে, এগুলাই খাইব না। তানজিন পাতা ভাজা নাও নাই? আর একটা নাও। তুমি তো আবার বেশি খাও না। কদিন আগে আমার ছোট ভাইও আসছিল আমাকে দেখতে। আমি আসলে সকালে আসছিল, আমি তখন ভিডিও করতে পারি নাই। আমাকে দেখতে আসছিল, আমি অসুস্থ দেখে। সবাই আসতেছে আমাকে দেখার জন্য। আসলে আমি অসুস্থ একটু বেশি দেখে, সমস্যায় কথা বেশি বলতে পারি না। কথা বেশি বললে মাথার সমস্যাটা হয়, এর জন্য আমি ভিডিওগুলোও সেভাবে আপলোড দিতে পারতেছি না।
রনি চচ্চড়ি নিও, হাত দিয়ে নিও। যে এটা গরু মাংস আছে, তোমার যেটা ভালো লাগে নিয়ে খাও। তোমার জামা নিয়ে আসতেছে, তোমার আব্বুর জামা টাকা দিয়েছে, জামাই তো কিনে দিলা তোমার, খালি টাকা অন ভাই গেল। বাবা এমনি ঘোরাও তো দেখি। এই যে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবারে, ড্রেসটা তো অনেক সুন্দর পড়ছে। ওই যে আর বাবু পাই দিছে। ও বাবা, ও বাবা, এখনকার বাচ্চারা ফোন দেখলে পাগল হয়ে যায় গা। আর হাত দুই হাত খালি ফোনের অভ্যাস জানে না হয়। আরো দিন যাবো, আরো নড়াচড়া করবো। জামাটা তো সুন্দর হচ্ছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কি খায়? মুখে কিছু দিছে নাকি? না, হাত খায়। ও আঙ্গুল খাইতেছে, আঙ্গুল খাইবার লাগছে। মোয়া খায়, মোয়া খেলে খেলে লেমন জুস খাইতেছে। ওইটা সুইটা যাইতে হারাটা ধরি একা 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 থাকে। ওই যে চলে মচুনা ডাক দে কি বলে নি এটা পানি। না, ওই যে হাত দিয়ে করছে। ওটা এর হাত। দাদু দাদু ডাকে। দাদু দা 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 বাবা কো বাবা, এই যে আমার কাছে এসে বাবা, দেখো বাবা কোথায় এসে? হ্যাঁ সোনা পাখি কোথায় এসে বাবা? কাজ করতেছে। বাবা কোথায় এসে বাবা? বাবা গো বাবা, বাবা বাবা বলো বাবা বাবা দাদু। মা জিব্বা কো জিব্বা। হ্যাঁ দেখা করে জিব্বা। হ্যাঁ জিব্বা দেখাও। দেখালে জিব্বা আমাকে। ইসি আঙ্গুল গেছে বেশি, ঢুকে আঙ্গুল বেশি ঢুকে গেছিল। কি তাড়াতাড়ি কাজ করতেছে, কত কাজ। হ্যাঁ ডবল 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 যখন যেটা করবো ওটা মনোযোগ দিয়ে করে, মনোযোগ নষ্ট হলে সমস্যা। হ্যাঁ এই যে নাম নাম দুদু, এই আওয়াজ করে। এই যে দুদু ও আছে হাতে চিনতে পাকালে দুদু নাম নাম নাম। রাত্রে কয়টায় ঘুমায়? একদিন এক এক রকম হইতেছে। দুদু দুদু এমনি 11টার মধ্যে ঘুমাই যায়। দুদু নানু কো নানু, কালকে ঘুমাইছে। নানু কোথায় গেছে? গালের মধ্যে আঙ্গুল ঢুকে গেছে কতখানি। হ্যাঁ ঢুকে দিয়ে আ করতেছে। ব্যাটারি দিয়ে শেষ। আমার চার্জ পড়ে গেছে। বুঝছো কুলতুরি আঙ্গুল ঢুকাই দিয়ে তারা উঠে গলায় ঠেয়ে যাবে। আবারও দেয়। জামার তো বুতাম খুলে রয়েছে আর একটা। বুতাম দিছে তো, এই ভালো হইছে। হ্যাঁ বাতাসে যায়। টিপ বুতাম দিছে, এই সব জামা টিপ বুতাম দিছে কানে। এই যে ভালো করছে। তুই প্রথমে জানো এরকম ফট লাগাম যায়। বুতাম আর আগে দিয়ে ঢোকাও, আবার টাইম লাগে। তাই না? শোরনি। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ এখন চলে যাইতেছে আমার বাইক না। আসছিল, ভালোই লাগছিল। আইসো মাঝে মাঝে আইসো। সাবধানে যাও, সাবধানে। নীলা চলে যাবে না? না সে নীলা চলেছে। মানুষ বসে তুমি সাবধানে যাও। আমার কাছে নেই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি 2000 দিয়েছিলাম টাকা, বেশি দিন আরো মেথে ড্রেস কিনে নিয়ে আসিস ভালো লাগে। হ্যাঁ বাচ্চাদের আরং ছাড়া ড্রেস ভালো পাওয়া যায় না। আমি কম লাগবে নদী পরে কিনছি। বউ কিনলা আরো তবে আমি অনেক কিনবো তা কিনবো না। ফল নিয়ে এসছে আমার বাইক না, কত বড় বড় ড্রাগন ফল নিয়ে এসছে। বাইরেই তুই পাকলে পরে তাজা আছে তাই দিয়েছি। না রনি তো ফল কিনে খুব ভালো।
আগে থেকেই তো মার জন্য নানির জন্য ফল কিনতো অনেক ভালো। আমার ভাগনাটা যখন ফল কিনতো, ফল কিনে নিয়ে যাইতো, মা খুব খুশি হইতো। সবচেয়ে ভালো ফল কিনতো, বলতো রনি ফল আনতো খুব ভালো। ফল খাইছে মা অবশ্য আগে, কিন্তু পরে তো আর খাইতে পারে নাই। নাশপাতিটাও পছন্দ করতো। আবার আমার ভাগনা যখন যাইতো তার নানিকে দেখতে, তখন ফলগুলা কিনে নিয়ে যেত, খুব খুশি হইতো যে আমার রনি ফল আনছে, আনে অনেক ভালো। এবং দেখে হ্যাঁ বলতো যে আমার নাতিন ফল আনছে, ফল খামো। আর ফলগুলোও কিনে দেখে অনেক, সবাই ফল কিনতে পারে না, ফল কিনতে যাও ঠগে। আমার ভাইকে আমার ফল টল কিনে খুব দেখে শুনে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।